আল্লাহ বলছে, আচ্ছা বান্দা, আমি তোমার গল্পটা একটু শুনাই, তাহলে তুমি আন্দাজ করবা আমি পারবো না। আল্লাহ আমাদেরকে বলছে প্রত্যেককে, আচ্ছা বান্দা, তোমার সৃষ্টির একটা গল্প আমি তোমাকে শুনাই। ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, তোমার মনে আছে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর তোমাকে বীর্যের ফোঁটা থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের টুকরা থেকে সৃষ্টি করেছি। গোশতের টুকরাটাকে কারো জন্য পূর্ণ পরিপূর্ণ সকল অঙ্গ পূর্ণ আকৃতি দিয়েছি। মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, কারো জন্য পূর্ণ আকৃতি দেই নাই, কিছু আকৃতি ঘাটতি করে দিছি। পুরা শরীর দিছি কিন্তু বোবা বানায় রাখছি। পুরা শরীর দিচ্ছি কিন্তু বধির, কানে শোনে না, এমন বানায় রাখছি। পুরা শরীর দিছি কিন্তু অন্ধ বানায় দিছি। পুরা শরীর দিছি কিন্তু ঠোঁট কাটা বানায় দিছি। পুরা শরীর দিছি, আঙ্গুল একটা বেষ্টি বানায় দিছি। পুরা শরীর দিছি, আঙ্গুল একটা কম দিয়া দিছি। আল্লাহ বলেন, কাউকে এমনও বানাইছি, কাউকে পূর্ণ আকৃতি দিয়েও বানাইছি। লিনুবাইয়্যিনা লাকুম, আমি যেন তোমাকে বুঝাইতে পারি যে ওটাও আমি করেছি, এটাও আমি করেছি। ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, এরপরে শোনো বান্দা, আমি না নির্দিষ্ট একটা সময় পরিমাণ তোমার মায়ের জরায়ুতে আমি আল্লাহ তোমাকে রেখেছি। সুম্মা নুখরিজুকুম তিফলান, একদিন আমি আল্লাহ একটা ছোট্ট বাচ্চা বানিয়ে মায়ের পেট থেকে আমি বের করে এনেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে আমি পূর্ণ শক্তি যৌবন আমি পৌঁছায় দিছি। অমিনকুম মান ইউতাওয়াফা, অনেককে আমি এরই মাঝখানে মৃত্যু দিয়েছি। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, অনেককে আমি আল্লাহ একেবারে বুড়া বানাইতে বানাইতে একেবারে অসল অক্ষম নিষ্কর্মা বুড়া বানায় দিছি। আল্লাহ বলেন, এবার তুমি বলো তো বান্দা, যে যেই আমি একবার মাটি থেকে, একবার বীর্য থেকে, একবার জমাট রক্ত থেকে, একবার গোশতের টুকরা থেকে, একবার মায়ের পেট থেকে বাচ্চা, আবার যুবক, আবার বৃদ্ধ, আবার পূর্ণ আকৃতি, আবার অপূর্ণ আকৃতি, যে আমি এত কিছু করতে পারলাম, সেই আমি আবার কবর থেকে পুনরায় উঠাইতে পারবো নাকি? কুল ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, যদি কারো আখিরাতের ব্যাপারে সন্দেহ থাকে, আল্লাহ বলে, তাহলে তোমার সৃষ্টির উপমা দিয়ে তুমি বুঝো আমি এতগুলো যদি পারি, সেটা পারবো না কেন? এই সবগুলো পর্যায়ে আমাদের জীবনে কে করেছে? তো সেটা তিনি পারবে না কেন? সেটা তিনি পারবে না। এরপরে আল্লাহ বলেন, আচ্ছা বান্দা, এবার তোমার শরীর বাদ দাও। এবার আমি আরেকটা যুক্তি দেই, এই আয়াত একটু আছে, ওয়াতারাল আরদা হামিদাতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ বলেন, আচ্ছা রাখো এবার তোমার শরীর, এবার ওই সাইডের ক্ষেতটার দিকে একটু তাকাও। আল্লাহ নিজে বলছে, তোমার এই পাশের ক্ষেত, এটার দিকে একটু দেখো তো। মনে আছে এই ক্ষেতটা একদম শুকনা ছিল, এমন রৌদ্র ছিল, কাঠ ভাটা রৌদ্রে একদম ফাইটা মাটি, এটি শক্ত পাথরের মতো এবং ফাইটা ফাইটা গেছে। কেউ কল্পনাও করে নাই এখানে কোনো গাছ উঠবে, এখান থেকে কোনো ফসল উঠবে। এত রৌদ্রে, এত গরমে ফাইটা। একদিন আমি আল্লাহ এই শুকনা ফাটা এই শক্ত পাথরের মতো এই মাটির উপরে আমি আল্লাহ একদিন বৃষ্টি নাজিল করলাম। এবার বৃষ্টিতে মাটি নরম করলাম, তোমার ওই ফেলে দেওয়া চারা, দানা, বীজ, এটার থেকে আমি নতুন গাছ বের করলাম। এবার ইহতাজ্জাত, ছোট্ট গাছ বাতাসে দুলতেছে, অরাবাত, আস্তে আস্তে বড় হইতেছে, ও আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, নানান রঙের ফল ফুল ফসলে নয়নাভিরাম সৌন্দর্যে মোহিত হয়ে গেছে। বলো না বান্দা, এটা যিনি করলো তিনি পারবে না কেন? বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। কোরআন অনেক সুন্দর কথা। জেনারেল ছেলেরা কেউ মনে করিও না যে আমরা হুজুররা কি পড়ি, কি জানি, কি শিখছি। আমার কাছে আইও, তুমি, তোমার দেখাই। আর তোমার জেনারেল বই হেডিও আমরা পড়ছি, আমিও তোমারে দেখাবো। তোমার পদার্থ কিতা, রসায়ন কি, জীববিজ্ঞান কি, উচ্চতর গণিত কি, কোনটার মধ্যে কোন ঘোড়ার ঘাস, আমি দেখাবো। আইও,
ইনশাআল্লাহ। তুমি আহামরি মাতবুরীকরণের মতো বাতখানার ব্যবস্থা ছাড়া আর দুনিয়া চলার ব্যবস্থা ছাড়া আহামরি কি হবে এটা দিয়া? তো চলো আমি চ্যালেঞ্জ করি তোমার, তুমি বলো। জেনারেল পড়া আমরা পড়ছি, অতএব সাবধান। একটা ছেলে ইমানদার মুসলমানের কোনো বাচ্চা কোন অবস্থাতে জীবন চলার পথে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন আল্লাহদ্রোহী, কোন কোরআনদ্রোহী, কোন আল্লাহর রসুলের বিরুদ্ধে, ন্যূনতম ইসলামের কোন বিরুদ্ধে, কোরআনের কোন কথার বিরুদ্ধে, ইসলামের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রুপ করে, ভিন্ন যুক্তি দেয়, পাল্টা কোনো মতামত পেশ করে, নিশ্চিত মনে রেখো ওইটা বেঈমান, বেঈমান, বেঈমান ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। সাবধান, ওই বেঈমান, ওই বেঈমান, ভিন্ন কোনো যুক্তি নেই। অশিক্ষিত তোর বেটা, শিক্ষিত বেটা, আল্লাহর কথার বিপরীতে কোনো যুক্তি হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীতে কোনো কি হইতে পারে না, কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। এটাই কথা, আল্লাহ যেটা বলছে এটাই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটাই কথা। এটা দিল দিয়া বিশ্বাস করো বাবা, তাইলে ঈমান মজবুত হবে, আখিরাত সুন্দর হবে, জীবন সুন্দর হবে। আল্লাহ তৌফিক দান করে। একটা ছেলেও আমি অনুরোধ করছি, পড়ালেখা করো ভাই, নিষেধ না, জেনারেল পড়া হারাম না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, খোদার কসম মূর্খ, গোলামিবিহীন মূর্খ, আল্লাহর বন্দিগিবিহীন মূর্খ। ইজ্জত মিলবে না, ইজ্জত দুনিয়া ভোগ করা যাবে, মানুষের কাছে স্মরণীয় হবে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে কিন্তু মানুষের কাছে ঘৃণিত। নমরুদ দুনিয়া ভোগ করছে কিন্তু মানুষের কাছে ঘৃণিত। আজ পৃথিবীর কোনো মানুষ কোনো কুত্তার নামও রাখে না ফেরাউন, পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই নমরুদ, পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই আবু জেহেল, পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই আবু লাহাব। মানুষ কুত্তার নাম রাখে, ইউরোপে যারা পোষা কুত্তা ফালে এটির নাম থই, তো হেরা থুইতারে না ফেরাউন, হেরা তো কাফের। আমরা না ইমানের কারণে ফেরাউন লগে আমরা সমস্যা, তোরা সমস্যা কি? হ্যাঁ, তোরাও মুশরিক, ফেরাউনও মুশরিক, তো তার নাম রাখোস না কেন? সে তো বড় লিডার, রাখে না কেন? এই জন্য দোস্ত নাফরমানের নাম থাকে না, পাপীর নাম থাকে না। এই জন্য আমরা বারবার বলছি গত কয়েকদিন, ইনশাআল্লাহ আগামী 1000 বছর পরে এই বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে, খোদার কসম ইনশাআল্লাহ 1000 বছর পরের বাচ্চাটাও যখন উপযুক্ত হবে, বুঝ হবে, সে ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি আমার ইমানদার যুবকের নাম জানবে, সম্মান করবে, কলিজা দিয়ে ভালোবাসবে ইনশাআল্লাহ। এটা মনে রাখো বাবা, এটা মনে রাখো। হাদি মরে নাই, হাদি তার মালিকের কাছে গেছে। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ইমানদার হাবিবে নাজ্জার, তাকে যখন তার কওম মেরে ফেলছে, সূরা ইয়াসিনে আছে, শহীদ করে ফেলছে, শাহাদাতের পূর্ব মুহূর্তে আল্লাহ ফেরেশতাকে বলছে আমার জান্নাত তার সামনে তুলে ধর। তখন জান্নাত তাকে দেখাইছে আর বলছে যে হে আল্লাহর প্রিয় বান্দা, উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢোকো। তিনি তখনও বলছেন হে আহায়, আমার জাতি যদি দেখতো যে ওরা আমাকে মেরে হত্যা করে ওরা আমারে ক্ষতি করে নাই, ওরা আমারে আমার মালিকের জান্নাতে পৌঁছায় দিয়েছে। এজন্য এই পৃথিবীতে অমর হবে সে ইমানদার ছিল। তার সবচেয়ে বড় বেটা রাজনীতি সবাই করে বেটা, এই পৃথিবীতে এই বাংলাদেশের রাজনীতি আরো বহু যুবক করে। এর চাইতে কররা বক্তৃতা, এর চাইতে গরম মাঠ কাঁপানো বক্তৃতা আরো অনেকেই দিতে জানে, দিছেও, দিচ্ছে, দিবে। কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি ইমানদার ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, জামাতে পড়তো,
ফজরের নামাজ মসজিদের জামাতে পড়তো, বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো, ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করত, প্রচারণা করত। আল্লাহর কোরআনের হাফেজ ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রবের কালাম পড়তো, রসুলুল্লাহর হাদিস পড়তো। তার বাবা আলেম ছিলেন, তার বাবা বড় ভাই আলেম, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল। সে নিজে ঈমানের সাথে তার দেশপ্রেম, পুরা কলিজা ভরা দেশপ্রেম ছিল। তার দিলে যা ছিল জবানে তাই ছিল, জবানে যা বলেছে দিলের মধ্যে সে তাই লালন করেছে। এই জন্য দিল ও জবান বরাবর হয়েছে, ঈমান এবং দেশপ্রেম বরাবর হয়েছে। এই জন্য আল্লাহ বলছে, যুবক তুমি চাইছো হুদা, এবার প্রথমবারের মতো 500 ভোট, 500 মানুষের সমর্থন হইলেই সে বলছিল আমার এবারের নির্বাচনে আমি যদি 500 মানুষের ভোট পাই আমি সার্থক, আমি নিজেকে ধন্য মনে করব। আল্লাহ বলে না, আমি তোর ফজরের সেজদা নিলাম, আমি তোর গোলামির সেজদা গ্রহণ করলাম, আমি তোর কোরআন গ্রহণ করলাম। যুবক আমি তোকে 500 মানুষের ভোট না, 18 কোটি মানুষের কলিজার ভালোবাসা চোখের পানি দিয়ে দিলাম। যা, কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, বুজুর্গ, আউলিয়া, কত 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা অকাতরে তার জন্য কাঁদতেছে, কাঁদছে, আজও কাঁদে। এই জন্য যুবক মরলে এমন মরাই মর, বাঁচলে এমন বাঁচাই বাইচো, বলো ইনশাআল্লাহ। নারী দেখতে দেখতে মরো না, নারী দেখতে দেখতে মরো, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরো না বাব্বা। সেজদা বিহীন মারা যাইও না আব্বা, মরে যাইবা আজ না হোক কাল, আজ না হোক কাল। সেইফে থাকো আর সেইফে না থাকো মরে যাবা, নিরাপদে থাকো আর নিরাপদে না থাকো মরে যাবা। এজন্য যুবক ইমানদার, পৃথিবীর ইতিহাসে এই 3 উসমানের নাম পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে লেখা হয়ে গেল। 1 উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা। 2য় উসমান, উসমান গাজী। এই পৃথিবীতে উসমানী খেলাফত, মুসলমানদের শেষ খেলাফত যিনি প্রতিষ্ঠা করেছিলেন, 650 বছরের মুসলিম খেলাফত যার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটারে তুর্কি খেলাফত কয়, উসমানী খেলাফত কয়, অটোমান সাম্রাজ্য বলে। এই 650 বছরের তুর্কি সালতানাত, অটোমান সাম্রাজ্য, ওসমানী খেলাফত, এটার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার নাম ছিল উসমান গাজী উসমান। তিনি পৃথিবীতে সোনার অক্ষরে তার নাম লেখা আছে। আর এই 3য় আমার বাংলার শহীদ শরীফ উসমান হাদি, আগামীর পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে তার নাম লেখা হয়েই গেল। এই নাম আর মুছবে, এই নাম মুছবে ইনশাআল্লাহ, এই নাম মুছবে। অবিশ্বাসীরা হারায় যাবে, গুলি করেছে যারা তারা হারায় যাবে, পাপের দোসররা হারিয়ে যাবে, পৃথিবী তাদের নাম মনে রাখবে, চিনবেও। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। শেষ কথা আমার এটুকু, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। আল্লাহ বলে, বান্দা হে নবী, মূলত প্রত্যেকটা নাফরমান আখিরাত আমি করতে পারবো না বা আমি আখিরাতে নিতে পারবো না, আসলে বিষয়টা এটা না। ওরা ভিতরে ভিতরে ওরাও বুঝে আমি পারবো, তারা চতুর্দিকে দেখে আমি সব পারতেছি, এটা আমি পারবো না কেন? মূল কথা হইল বন্ধু, আসল কথা হইল আখিরাত মেনে নিলে আমার মুখোমুখি হইতে হবে, বিচারের মুখোমুখি হইতে হবে। আখিরাত মেনে নিলে গুনাহ ছেড়ে দিতে হবে, আখিরাত মেনে নিলে সেজদা গোলামি করতে হবে, আখিরাত মেনে নিলে আপনি নবীকে অনুসরণ করতে হবে। এই এত কিছু তাদের পছন্দ না, বরং ভোগ করা, লোভ করা, দুনিয়া উপভোগ করা, তামসা করা, নারী, ছবি, নাচ, গান, হালাল হারামের অবাধ দুনিয়া উপভোগ করা, এটা যেহেতু তাদের মাকসাদ। আমি আল্লাহর সাক্ষাৎ চাই না, এই জন্য আমি আল্লাহর ব্যাপারে এই মিথ্যা অভিযোগ দেয় আমি পারবো না, আসলে আমি ঠিকই পারবো। মূলত তারা আমি আল্লাহর সাক্ষাৎ চায় না, আমার মুখোমুখি হইতে চায় না, মুখোমুখি হইতে চায়। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। আল্লাহ বলেন, অতএব কেউ মানুক বা না মানুক, গ্রহণ করুক আর প্রত্যাখ্যান করুক, বুঝুক কিংবা না বুঝুক, আপনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন। ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। আল্লাহ বলেন, আপনি বলে দেন সবাইকে, তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মাউত তিনি আসবেন, মৃত্যু ঘটাবেন, জান কবজ করবেন,
রুহু কবজ করবেন। সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর কাছে ফিরতে হবে, জমা হইতে হবে, আখিরাতে আসতে হবে। আল্লাহ বলেন কেউ না মানুক, আপনি শতভাগ দায়িত্বের সাথে বলে দেন যে মৃত্যুও হবে, আখিরাতও হবে। হবে? বলে না কেন? বলো না যুবক ভাই, মৃত্যু হবে? কারো মৃত্যু হচ্ছে সমাজে? তোমার মৃত্যু হবে। অতএব যেই মালিকের এই প্রথম কথা এটা হইতেছে, ওই পরেরটা হইল না, হইলে তো এটা হইল না, হইল বুঝেন নাই? তো আল্লাহ বলছে মৃত্যুও হবে, আখিরাতও হবে। তো মৃত্যু হচ্ছে, মৃত্যু আমরা দেখছি কারো, তো তাহলে আখিরাতও হবে। না না ইনশাল্লাহ বলতে হবে না, না না এখানে ইনশাল্লাহ না, হবেই হবে, হবেই হবে। এটা আল্লাহর ফয়সালা, তো আখিরাত হবে, তাহলে মৃত্যুও হবে, আখিরাত। অতএব মৃত্যু এবং আখিরাতের কথা মনে করে আখিরাতের প্রস্তুতি নাও। আমি সমস্ত যুবকের কাছে হাত জোড় করে বলতেছি, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, চোখের হেফাজত করো। নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান আব্বা দেখো না। এই পৃথিবীতে ঘৃণিত হইও না, আখিরাতে জাহান্নামের ভাগীদার হইও না। দুনিয়াও তোমার ঘৃণা করবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, যখন আল্লাহ কাউকে আখিরাত বুলায়া দেয়, উলাইকা হুমুল ফাসিকুন, তার পরিচয় তখন হয় ফাসেক, শুধুই পাপী, শুধুই পাপী। মানুষ তখন আর মানুষ বলে না, বলে মদখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, একটা না একটা টাইটেল দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, মানুষ কি হতে কেটে হতে চিনছেন না, সুদখোর হইতে কেটা চিনছেন না, ফুট্টাখোর, চেহারা দেখলে বোঝেন না, পাপের নামে ছিল লাগায় দেয়। মানুষ তখন আর কি বলে না, মানুষ বলে না, বরং ফাসিকুন, পাপী বলে, পাপী। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ততাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। যাদের সহযোগিতা, ভালোবাসায়